মার্চের আজ 16 তারিখ আর তাপমাত্রা 40 ছুঁই ছুঁই। এই তীব্র দাবদাহে কোথায় বেড়াতে যাব এটাই একটা চিন্তার বিষয়। তবে ভ্রমণপ্রিয় বাঙালির মন তো কোনো কথাই শোনে না। তাই বর্ষা হোক কিংবা গ্রীষ্ম, ঘুরতে তো যেতেই হবে। আর গরমকালে সন্ধেবেলা গঙ্গার পাড়ে বসে থাকতে মন্দ লাগে না। তাই অনেক ভেবেচিন্তে ঠিক করলাম যে আজ যাব বারোমন্দির ঘাট এবং সাই বাবার মন্দিরে। ঘড়ির কাঁটায় সময় ঠিক 4:30, আর আমরা বেরিয়ে পড়লাম বারোমন্দির ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। এর আগে বহুবার গেছি বারোমন্দির ঘাটে, কিন্তু যতবারই গেছি সেরকম কোনোবারই কোনো ভিডিও করা হয়নি। তাই এবার আপনাদের সাথে শেয়ার করলাম এই বারোমন্দিরের ভিডিও। এই বারোমন্দিরে আপনারা যদি সোদপুর স্টেশন থেকে আসেন তাহলে সোদপুর স্টেশনে নেমে টোটো বা অটো করে চলে আসতে পারেন বারোমন্দিরে। আর যারা মধ্যমগ্রামের দিক থেকে আসবেন তারা সোদপুরগামী অটোতে করে বিটি রোডে এসে ওখান থেকে আরেকটা অটো বা টোটো করে চলে আসতে পারেন এই বারোমন্দির ঘাটে। জলের স্রোতে তাল মিলিয়ে চলেছে নৌকার আনাগোনা। এই সূর্যাস্তের সময় গঙ্গার ঘাটে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করা সত্যি এক দারুণ ব্যাপার, যা ভাষায় প্রকাশ করা যায় না। এই বারোমন্দির ঘাটটি কিন্তু সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। গঙ্গা আপন বেগে বয়ে চলেছে। কি অপরূপ শোভা, মনে হয় যেন চোখের পলক পড়ে না, একই দৃষ্টে তাকিয়ে থাকে। সপ্তাহের শেষে এই গ্রীষ্মের সন্ধ্যেতে ঘুরে আসতেই পারেন এই বারোমন্দির ঘাট থেকে। এই বারোমন্দির ঘাটে ঢুকতেই এবার একটা দারুণ জিনিস লক্ষ্য করলাম। বয়স্ক মহিলারা গীতা পাঠ করছে, যেটা সত্যিই অসাধারণ। এই বারোমন্দির ঘাটটি 1213 খ্রিস্টাব্দে শ্রী নবীনচন্দ্র দত্তের দ্বারা নির্মিত হয়েছিল। নবীনচন্দ্র দত্ত তার পিতা হরিশচন্দ্র দত্তের স্মরণে 12টি সংলগ্ন শিব মন্দির সহ ঘাটটি নির্মাণ করেছিলেন। বারোমন্দির ঘাট ঘুরে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য সাই বাবার মন্দির যাওয়ার উদ্দেশ্যে। এই বারোমন্দির ঘাট থেকে সাই বাবার মন্দিরের দূরত্ব কিন্তু খুব বেশি নয়, টোটোতে 5 থেকে 6 মিনিট লাগবে। তো আপনারা চাইলে এই বারোমন্দির ঘাটের সামনে থেকে টোটো নিয়ে চলে যেতে পারেন এই সাই বাবার মন্দিরে। এখানে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হয়, আর আমরাও এই দোকানটায় জুতো খুলে নিয়েছি, আর এখন আমরা প্রবেশ করলাম এই সাই বাবার মন্দিরের ভেতরে। সাই বাবার মন্দিরে ঢোকার মুখেই কিন্তু অনেক প্রসাদ কেনার দোকান আছে। আপনারা চাইলে সেখান থেকে প্রসাদ কিনে মন্দিরে পুজো দিতে পারেন। সাই বাবার প্রকৃত জন্মস্থান এবং জাতি সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য আজ অব্দি জানা যায়নি। তবে শোনা যায় তিনি সিদ্ধি গ্রামে এসে স্থায়ী হন এবং সেখানেই তার অলৌকিক কার্যকলাপের মাধ্যমে লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে তিনি স্থান করে নেন। তার অলৌকিক ক্ষমতা সম্পর্কে প্রচলিত রয়েছে নানান কাহিনী।
যায় তিনি রোগীদের রোগমুক্ত করে দিতেন নিমেষেই। কখনো কখনো তিনি যা যা ভবিষ্যৎবাণী করতেন পরে সেটাই সত্য প্রমাণিত হতো। উনিশশো সালের 15ই অক্টোবর বিজয়া দশমীর দিন সাইবাবা শিরডিতেই মহাপরিনির্বাণ লাভ করেন। আজও তার সমাধিস্থল শিরডি সাই মন্দির নামে পরিচিত। এখনো লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে সেই স্থানে। সাইবাবার মন্দির ঘুরে আমরাও এগিয়ে চললাম আমাদের বাড়ির পথে। আপনাদের সাথে দেখা হবে পরের সোমবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।